প্রত্যেকের সাথে আমাদের মাঠে ঘাটে প্রান্তরে দেখা হয়। তো আমরা সবসময় একসাথে থাকি বলা যায়, একেবারে কি বলা যায় মাঠে থাকি। তো প্রত্যেকের সাথে হয়তো ব্যক্তিগতভাবেই অনেকের সাথে পরিচয় আছে, ব্যক্তিগত বাইরে হয়তো বা ওই রাস্তাঘাটে দেখা হয়, কথা সাক্ষাৎ হয়, শুভেচ্ছা বিনিময় হয়। তো আমি যেটা উপলব্ধি করি যে বাংলাদেশের মিডিয়া জগতে মাল্টিমিডিয়া যে অবদান, বিশেষ করে গত 1.5-2 বছরে জুলাই আন্দোলন থেকে শুরু করে এটা মানুষ হারে হারে টের পাইছে যে মাল্টিমিডিয়া না থাকলে কি হইতো। মাল্টিমিডিয়া থাকার কারণে আমরা কিন্তু একেবারে ওই যে মাঠের রিয়েল যে চিত্র, বাস্তব যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমি মনে করি, আমি যেহেতু গত 1.5 বছর বা এরকম 5 বছরের পরবর্তী সময়ে যে সারা বাংলাদেশের যে একটা ভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে গেল, এখানে বিভিন্ন রকমের দাবি দেওয়া আন্দোলন থেকে শুরু করে অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়েছে, আপনারা জানেন। এইসব ঘটনা দেখেছি যে একেবারে কাছে থেকে যে তারা যেভাবে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে যে সংবাদ পরিবেশন করতো, মাঝে মাঝে আমার সামনে মনে হতো কেউ উপরে এক পায়ের উপর দাঁড়ায় আছে, কেউ আবার যে ফ্লাইওভারের উপরে উঠে আছে, আবার একজন রিক্সার উপরে দাঁড়ায় আছে। মানে আবার ভিডিও করতে করতে সামনে মানে পিছনের দিকে যে কি আছে দেখা গেল গাড়ি যাচ্ছে, রানিং গাড়ি যাচ্ছে, এরকম মানে ভিতরে ওই যে চাপা পড়ার সম্ভাবনা থাকে। তারপরে কিন্তু রিস্ক নিয়ে তারা কাজ করতেছে, আমি নিজে দেখেছি। আমি অনেককে মানাও করেছে, ভাই এরকম ভাবে রিস্ক নেওয়ার দরকার নাই, আপনার যদি 2-1টা ফুটে যদি বাধা যায়, আরো অনেকেই আছে না থাকলে সমস্যা নেই, কিন্তু নিজের জীবন তো আগে আগে নিজের জীবনের সেফটি সিকিউরিটি দরকার, তারপরে অন্য কিছু। তারপরে দেখি তাদের মধ্যে ব্যাপক ডেডিকেশন। তো তাদের অনেকেরই হয়তো অনেক রকমের অসুবিধা আছে, অনেকের যে এই যে রুজি রোজগারের জন্য যে টাকাটা দরকার, যে উপার্জনটা দরকার, যেটা স্যালারি হিসেবে যেমন আমরা পাই বা আরো অনেকে পাই, এই মাল্টিমিডিয়াতে যারা আছে তাদের এরকম বহু সমস্যা আছে, বহুবিধ সমস্যা আছে। এটা হয়তো একদিন আস্তে আস্তে সবাই উপলব্ধি করবে, এই বিষয়গুলো একটা কাঠামোর মধ্যে চলে আসবে। তো সেই আশা রাখি। তারপর তাদের যে ডেডিকেশন আমি দেখেছি মাঠে, বাস্তব অবস্থায় এটা আসলে একটা অন্যরকম। মানে বাংলাদেশের জন্য, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সবার মধ্যে, সে আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে আছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিন্তু আমার মনে হয় মাল্টিমিডিয়া একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এটা একটা বাস্তব কথা, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। তো যাই হোক, এই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে 2য় প্রতিষ্ঠা বার্ষিকী, এতে আমার ডিএমপির পক্ষ থেকে আমি আসছি, আমি আমার ওসি রমনা এসেছে এখানে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আরো দীপ্ত পায়ে অগ্রসর হন, আপনারা আরো একেবারে বাস্তবধর্মী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।